দুধ জাল রেখে তাড়াতাড়ি ছুটে গেল শিশুর কাছে, তাই না? এই তো যায়, ওদিকে দুধ পড়ে যাবে, বাপ পুড়ে যাবে, লক্ষ্য কিন্তু মার নাই। শিশু কাঁদলো, মা চলে গেল। তেমনি ভক্তও যদি কাঁধে, নয়নের জল আকুল হয়ে ভগবান তার গোলকের আসন ত্যাগ করে ভুলোকে নেমে এসে ভক্তকে জড়িয়ে ধরে। ভগবান ভুলে যায় সেই গোলকের কথা। ভক্তকে পেয়ে ভক্তের কান্না বন্ধ হয়ে যায়, ভগবানকে কাছে পেয়ে। হরে কৃষ্ণ। তাই তাকে পেতে হলে একটু ডাকাডাকির প্রয়োজন। সেই ডাকাডাকিটা থাকবে নয়নের জল, অন্তরের ভক্তি, প্রেম, ভালোবাসা। এইভাবে যদি কেউ তাকে ডাকে, নিশ্চয়ই ভগবান সেই ভক্তের ডাকে সাড়া দিয়ে গোলক ছেড়ে ভোলকে নেমে আসেন। আসেন না? এইটাই আমাদের সনাতনের বিশ্বাস, ভক্তি, প্রেম, ভালোবাসা। বহুবার তিনি এসেছেন, শাস্ত্র গ্রন্থের যথেষ্ট প্রমাণ উল্লেখ আছে। হরে কৃষ্ণ। তাই কে গো বাবারা, আসে তো ভগবান, এইখানেও এসেছেন। কই দেখি না যে, এই যে দেখো, ওই যে আমাদের নিতাই গৌর রাধা কৃষ্ণ পঞ্চতত্ত্ব ওইখানে আছে, বিগ্রহ রূপে আছে না? মন্দিরে আছে বাবা বিশ্বেশ্বর শিবলিঙ্গ রূপে। এইখানে আছে নাম রূপে, চতুর্দিকে আছে ভক্ত রূপে ভগবান। তাহলে কি হলো? এই যে ভগবান এখানে আছে, এখনো আছে। যদি কারুর নয়ন থাকে দর্শন করুন। তাই গৌরহরি ডাকছেন আজ ধবলি শ্যামলীকে, আজ সিংহ বেন করিয়া গোরা ফিরায়ে পাচনি হরে হরে গোরা ফিরায়ে পাচনি। আমি হই কার হই, তার হই যারা প্রাণ খুলে হরি বলে। ভগবান বললেন, কি গো বললেন? বললেন আমি হই তার, কে সে? যারা প্রাণ খুলে একবার হরি বলে।
আমি জন্মের মতো তার হয়ে যাই। আবার ভক্তগণও বললেন, প্রভু যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের বলার কি থাকলো? প্রভু আজ থেকে আমরাও তোমার হয়ে গেলাম। কিন্তু তোমার কাছে আমাদের একটা দাবি রইল, কোনদিন চরণ ছাড়া করো না তুমি মোদের চরণ সাদা করি তুমি চরণ ছাড়া করো না তুমি তুমি কোনদিন চরণ ছাড়া করো না করো শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে আজ চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে আহ, এ জন্মে নয় জন্মে জন্মে কোনদিন কোনদিন চরণ ছাড়া করো না করো না গো। বা আজ আমার কথা কি, প্রভু তোমার চরণে তো শরণ নেবার মতন যোগ্যতা আমার নাই, তাই আজ আমি তোমার অনুগত ভক্তের চরণে শরণ নিলাম। এই ভক্তের চরণে শরণ নিলাম। হে ভক্তগণ, দাও আমারে একবার চরণ ধলি। ভক্ত দেওয়া একটু চারা ধুলি তোমরা দাও আমারে একটু চরণে ধুলি ভক্তরা কৃপা করে দাও আমারে একটু একটু চরণ
ধুলি আমার আরে ভাগ্যে হয় কি না হয় আমার সবাই দাও আমারে কৃপা করে দাও আমাকে চরণ ধুলি একটু দাদা চরণ ধুলি আজ বহুভাগ্য ফলে আজ বহু ভাগ্য ফলে মিলে ছেড়ে সবাই সবাই দাও আমারে চরণ ধুলি তোমাদের চরণ ধুলি ও ভাগ্যা ভাগ্য তোমরা একবার দাও আমারে চরণ ধুলি ওরে চরণ ধুলি দয়াজ রামায়ের আনন্দ ওরে সঙ্গে নিত্য নন্দ রামায়া সুন্দরানন্দ আনন্দ সঙ্গে নিত্য নন্দ গরিদাস অভিরাম সবারই আনন্দ গৌরদাসার ভিরাম সবারই আনন্দ তাদের আনন্দয়া হরে না রে ও তাদের ধারে তারে আমার গৌর বদন আছে পেয়ে তাদের আনন্দ দয়ার ধরে না রে আমার গৌর বাদ আছে পেয়ে ওরে কাছে পেয়ে তাদের আনন্দ ধরে না গৌর বদন কাছে ধরে না রে গৌর বাদন কাছে পেয়ে গৌর বদন কাছে পেয়ে তাদের আনন্দ ধরে না রে গৌরদাসার ভিরাম সবারই আনন্দ
আবার আনন্দ। কেন বা হবে না আনন্দ? আনন্দদাতা আছে বলেই তো আনন্দ। কিন্তু সেই আনন্দটাকে ধরে রাখতে চাই। আনন্দ সবসময়ই হবে যদি আনন্দটা ধরে রাখতে চাই। আমার মাঝে যে আনন্দের উৎপত্তি হয় সেটাই নিত্যানন্দ। নিত্য বস্তুর সঙ্গে পরমানন্দের যুগ সন্ধিক্ষণ ঘটালেই আনন্দই থাকা যায়। সেই আনন্দের যোগসূত্রগুলো করে দেয় কে? আমাদের শ্রী গুরুদেব। মনে থাকতে হবে এই আনন্দটা কি। তাকে জানতে হলে একজন যারা জানে তাদের সঙ্গ করতে হবে। যেমন পুকুরের জল নষ্ট হয়, চান করা যায় না। কুয়ার জল নষ্ট হয়, কথাটা মনে রাখবেন। কিন্তু খালে বিলের জল নষ্ট হয়, সাগরের জল কি নষ্ট হয়? আর ওই পুকুরের জলগুলো নষ্ট হবে না, ডোবানালার জল নষ্ট হবে না, কুয়ার জল নষ্ট হবে না। ওই জলগুলো যদি সাগরের সঙ্গে যোগাযোগ থাকে, কথাটার অর্থ মানে এই, আমরা কেউ পতিত হয়ে থাকবো না যদি পতিত পাবনের সঙ্গে যোগাযোগ থাকে। যোগাযোগটা কে করে দেয়? একজন। যেমন টাঙ্গাইলের ছেলে, জয়দেবপুরের মেয়ে, মাঝখানে একজন দাঁড়ালো, সে লোক ঘটক। দুই পক্ষের কথা আদান প্রদান করে, দেখা দেখি হয়। কোনো একটা সময় দেখে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দেখবেন যখন কথাবার্তা চলে তখন ঘটকের খুব আদর থাকে। মেয়ে পক্ষ বলে, ঘটক মশাই খবর কি? ছেলেও বলে, ছেলে পক্ষে বলে, ঘটক মশাই খবর কি? দুজনেই আদর করে তাদের সেবা শান্তি করায়। কিন্তু বিয়ার দিন আর ঘটক মশাইয়ের কথা মনে নাই। ওই ঘটক ওই ভাঙ্গা একটা চেয়ারের মধ্যে বসে আছে, ঘটকের কেউ খবর নেয় না। ঘটকের খবর কেউ নেয় না, ঘটক তাও আনন্দে থাকে। কেন? আমার এত দিনের প্রচেষ্টায় আজকে ওদের দুটি হাত একত্র হলো, ওরা ঘর বাঁধতে চলছে। ঘটকের এইটাই আনন্দ। তো ওই রকম গুরু হচ্ছে ঘটক। গুরু ঘটক কি করলেন? ওই ভক্তের বাড়ি যায়, কথা আদান প্রদান করতে করতে কোনো একটা সময় ভক্ত যখন কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে একেবারে গোবিন্দকে নিয়ে মাখামাখি করে আছে, পিছনে গুরু দাঁড়িয়ে আছে, শিষ্যের মনে নাই। গুরুদেব মনে কষ্ট পান না, গুরুদেব আনন্দ পায়। আমার ভক্তটা ভগবানের সঙ্গে একেবারে মাখামাখি করে আছে, দেখি আনন্দ। তো ঠিক তেমন এই আনন্দের সঙ্গে যার নিবিড় যোগাযোগ, তারা কোনোদিন পতিত হয়ে থাকে না। তাদের যোগাযোগ হয় পতিত পাবনের সঙ্গে। সেই পতিত পাবনের সঙ্গে যোগাযোগ যেন আমাদের সকলের হয়। সময় থাকতে এটাই তত্ত্বকথা। তত্ত্বকথার কি শুনবেন? আজকে পদাবলিতে অনেক অনেক কথা আলোচনা করে যে কথাটা
আমাদের এই পদ পদাবলিতে প্রয়োজন নাই, সে কথাগুলো আলোচনা হয়, দরকার নাই। এগুলো শুনতে হয় নিবিড়ে বসে যার যার গুরুদেবের নিকটে। এখানে না, এখানে পদ পদাবলী বলো। আজকালকার কীর্তনিয়া যারা আছে দেখবেন অধিকাংশ সময় তারা রাস্তা ছেড়ে অন্য রাস্তা হাঁটে। আর আমাদের মতো কিছু শ্রোতা আছে, তারা এইখান থেকে যে চার দোকান গরম করে ফেলাইছে। হাই রে কীর্তন, যা শুনলাম এর জীবনেও শুনিনি। তারা যে করে কি, ওই কীর্তনিয়া দিদি দাদার কাছে একটা কার্ড নেয়, বলে আমাদের কীর্তন আছে, তিতার কুলে আমাদের কীর্তন আছে, জান লাগবো। নারায়ণে আমাদের কীর্তন আছে, সারাই আমাদের কীর্তন আছে, যাইতে। আরে আসলে যারা পদাবলী আলোচনা করে তাদের আপনারা আড়াল করে রাখেন, তাদের খোঁজ খবর নেন না। খোঁজ খবর কোনটা? একটা জিনিস মনে করবে, চকচক করলে শোনা না। আপনি এই 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 তত্ত্বের চিন্তা ভাবনা করেন, কে আমি, কে এই যে বলছি আমি কে, এক কোথার থেকে আসছি, দুই আমি ছিলাম কোথায়, তিন আমি কেন এলাম, চার আবার আমি কোথায় যাব, এই পাঁচ। এই পাঁচটা তত্ত্ব খুঁজতে খুঁজতেই তো আপনার জীবন শেষ। কি তাই না? এই পাঁচটারে খুঁজতে হন, খোঁজেন বেশি করে। আমি অনেক সময় দেখি, আমারও বলে, দাদা একটা কথা কইতে চাই, কন। আসরে যাইয়ে একটু ওই যে 18 মোকামের কথাটা কইেন। আপনি দাদা আপনার লাভ কি? আপনার লাভ কি? আপনার লাভ না, আপনার কচু। এই মোকামে মহাজন আছে, মহাজন থাকার পরেও তো আপনাকে গোডাউনের মাল থাকে না, সব চুরি হয়ে যায়। তাহলে কি মালিক নাই? মালিক বলল, যার মাল সেই যদি ডেলিভারি দেয় আমার কি করার আছে? আমরা মালিক আছি, আমরা আছি মহাজন। যদি আমাকে কেউ রাখে, আমারে রাখে না, থাকি না। যদি কেউ রাখে আমি থাকি, তার মাল সামানা দেখে রাখি আমরা নাকি? এইটা তো, এইটা জানেন। একটা মোকামের খবর নেন, এই মন মোকাম। 10টা ইন্দ্রিয়, তার মধ্যে একটা ইন্দ্রিয় একাদশ, এই মন। মন যার ঠিক, তার সব ঠিক। কি গো অনিল দা, দেন তো, আমার মন চাচ্ছে আমি নারায়ণে যাবো, আর আমার মন চায় না, আমি যাবো না। এক কথাই শেষ। এই সাধু হইতে, গোসাই হইতে সময় লাগে না। এই যে গোসাই হইবে নন, জ্বালাটা বুঝবেন পরে। সবাই গোসাই হইতে চায়, কিন্তু শিষ্য কয়জন হইবে চায়? অধিক সন্তান যার বেশি, কি অধিক সন্তান, তার সন্তানগুলো ডেনে পড়ে থাকে। আর একটা যদি থাকে মনের মতন, সে অন্ধকার গড় আলোকিত করে। যাই কিছু করবেন, গোসাইরা শিষ্য বানান, এটাই বানান যার নৌকায় পার হওয়া যাইব।
হরিবা আজ এই যে নিত্যানন্দ, হরিবল, নিত্যানন্দ আছে বলেই তো আজ এত আনন্দ। তার স্বভাবটা কি? নিতাইয়ের স্বভাব কি? অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। দেখবেন যার ক্রোধ আছে, ক্রোধ আছে, এক গোসাইও না, এক সাধুও না, আসলে এক কিছুই না। এই যে নিত্যানন্দের পদের থেকে বলতেছে, কিন্তু ক্রোধ যদি থাকতো, তার যদি রাগ থাকতো, তাহলে একটা চোখের ইশারায় নবদ্বীপ উল্টা পাল্টা করে ফেলাতো। করে নাই। ওই মাতাল গো ডাক দিয়ে বলছে, আয় ভাই, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? আয় আমার বুকে আয়। এদিকে রক্ত ঝরছে আর ওদিকে জগাই মাদাইকে ডাকছে। কি? এই হলো নিতাই। এই হলো নিতাই। একটা মাতালকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম করছে। একটা মাতাল তার পরশ পেয়ে তার জীবনের পরিবর্তন ঘটিয়েছে। সাধুর পরিবর্তন, সাধুর পরশে যদি তোমার জীবন পরিবর্তন না হয়, তাহলে মনে করবা ওই সাধু সাধু না। হরিবল হরিবল। গুরুর কাছে যে যদি শিষ্যের আমূল পরিবর্তন না হয়, তাহলে সেটা গুরু না। পরিবর্তন হতে হবে। মিথ্যা কথা কইতেছি নাকি? কন তাহলে পরিবর্তন হতে হবে। এই যে নিতাই, নিতাই অধম পতিত জীবের ঘরে ঘরে যাইয়া বিনামূল্যে এই হরি নাম দিচ্ছেন বিলাইয়া। আহা, যারে ধরে, যারে দেখে তারে বলে দন্তি তিন ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। এই জায়গাও দুইটা কথা আছে। নিতাই যারে দেখে তারে ধরে, দন্তে তিন ধরি মানে জড়িয়ে ধরে। আজকালকার জড়িয়ে ধরাটা একটু কমে গেছে। কেন কমছে? বলে ওটা মাছ খায়, ওর বাড়ি যাম না। আমরা নিরামিষ। ও নিরামিষ ভাই, মা বোনেরা শোনো, নিরামিষ ছাগলেও খায়, গরুও খায়, বেড়াবর কি খায়, শুয়োরেও নিরামিষ খায়। দেখছুন খেতে? দেখছুন নাকি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাখেন রাখেন রাখেন, আর বাড়াই দেন না, বাইরে যাবো কিন্তু। এখন নিরামিষ খান, নিজের ক্রেডিট নেওয়ার কিছু নাই। এটা সুষম খাদ্য, ভালো জিনিস, দেহ ভালো থাকে। তাই ভজন সাধনের কিছু নাই এর মধ্যে। ভজন সাধন জিনিসটা অন্য কথা। আপনি মদ খান, মদ খেয়ে যদি আপনি ঠিক থাকেন খান। মাছ মাংস খান, আপনি যদি ঠিক থাকেন খান। একদিন
যদি মন চায় বাদ দিবেন। কি বলিতে নিষেধ নাই, পাঠা বলি দেন নিষেধ নাই, মদ্যপান করেন নিষেধ নাই, কিন্তু বাদ দিতে পারলে মহা মহা উপকার। এই কথাটা বললাম। কি দিদি বুঝি না দিদি? তাহলে নিষ্ফলং মহাফলা, একদম মহাফল লাভ হয়।